এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে জলপাইগুড়ির পাহাড়পুরের প্রধান পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই পরপর 3টি বাড়ি, চাঞ্চল্য এলাকায়। রাজ্যে জাল ওষুধের ছড়াছড়ি, শিশু মৃত্যুর ঘটনাকে ঘিরে লাটাগুড়িতে এসে বললেন রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। ক্রিকেট খেলার প্রসারের লক্ষ্যে জলপাইগুড়িতে এলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির পাহাড়পুরের প্রধান পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হয়ে গেল পরপর 3টি বাড়ি। ভোর 4:30 নাগাদ লাগে আগুন। অনুমান গোয়াল ঘর থেকে কোনো ক্রমে আগুন ছড়িয়ে পড়েছে। পুড়ে ছাই হয়ে যায় গরু, ছাগল, একটি মোটর বাইক, বাড়ির দলিলপত্র, এমনকি সরকারি ঘর তৈরির জন্য পাওয়া প্রথম কিস্তির টাকাও আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ। সর্বশান্ত হয়ে 3 পরিবার রীতিমতো পথে বসেছেন। খবর পেয়ে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ তবে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে অনুমান। আমি ঘুমের তার সবার ঘুমের ঘরে ছিলাম। ঘুমের ঘরে মানে ভোর আজান দেয় যখন, তখন উঠে দেখি গোয়াল ঘরের সেই আগুনের কি করে লাগলো আমরা বুঝতে পারি। তার কটা বাড়ি পুড়ে যায়? 3টা বাড়ি পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ কি? ক্ষতির পরিমাণ তো অনেক কিছু পুড়ে গেছে। কি কি? গরু, ছাগল, মানে ঘরের সোনা দানা, গাড়ি টাড়ি যা ছিল সমস্ত পুড়ে গেছে। গ্যাস সিলিন্ডার পুড়ে গেছে। গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। টাকা, আমি ঘরের টাকা পাইছিলাম, তাও কিছু টাকা পুড়ে গেছে। লোনের টাকা? হ্যাঁ, লোনের টাকা কিছু গেছে। আর ওই যে ঘরের টাকা যে পেয়েছেন বলছেন? হ্যাঁ, ঘরের টাকা পাইছিলাম, সরকারি টাকা। হ্যাঁ, ওটা কি? ওইটাও কিছু টাকা পুড়ে গেছে। তাও মিলে ক্ষতির পরিমাণ কি আছে? ক্ষতির পরিমাণ হয়তো 15-20 লাখ টাকা মতো আসতে পারে, 3টা বাড়ি মিলে। ফের আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায়। শুক্রবার দিনবাজারের করলা সেতুর নিচে আবর্জনার মধ্যে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। ক্রমেই আবর্জনার আগুন ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত করলা নদীর জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় চিন্তিত পুর কর্তৃপক্ষ এবং নাগরিকরা। দেখুন, আমরা সকালবেলা আমাদের মিউনিসিপ্যালিটি ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটে খবর আসে যে দিনবাজার ব্রিজের নিচে আগুন লেগেছে। আপনার সঙ্গে সঙ্গে আসবেন। আমরা এসে দেখতে পাই যে সত্যিই এইখানকার যে ফলের ব্যবসায়ীরা আছেন বা আরও অনেক রকম যারা ব্যবসায়ীরা আছেন, তারা খড়, কুটো, কাগজপত্র সব ব্রিজের নিচে যেগুলো জড়ো করে মানে ফেলে দেন কল্লা নদীর ধারে, সেখান থেকে কোনোভাবে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেড খবর দিই। ফায়ার ব্রিগেড আসে, পুলিশ প্রশাসনের আধিকারিকরা ছুটে আসেন। আমরা একেবারে ঝাঁপিয়ে পড়ে তড়িৎ গতিতে এই উদ্ধার কার্য আমরা চালাই এবং বর্তমানে আগুন প্রায় নিয়ন্ত্রণে। তা সত্ত্বেও আমাদের মিউনিসিপ্যালিটির লেবাররাও আসছে, স্থানীয় মানুষরা, স্থানীয় ব্যবসায়ীরা যারা আছেন তারাও সহযোগিতা করছেন। রাতে হলো তো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। রাতে না, আজকেই ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে। এটা ধরুন আমাদের কারোর নজরে এলো না, নিচে আগুন তো লেগেই গেছিল। কোনো রকমে আমরা সামলেছি এলাকার মানুষকে, এলাকার ফল ব্যবসায়ী যারা আছে সকলের সহযোগিতা। এটা প্রায় দিনেরই ঘটনা ঘটে যাচ্ছে। যেমন এর আগে বিশাল একটা দুর্ঘটনা ঘটেছে, সেই সময় আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে এই আগুনের বিরুদ্ধে লড়াই করে আমরা মানে যতটা পারি এই লড়াইয়ে সামিল হয়ে একটা ব্যবস্থা করেছিলাম, মানে মানুষকে বাঁচানোর ব্যবস্থা করতে পেরেছিলাম। কিন্তু এরকম যদি বারবার হয়ে যায়, আজকে এইটা যদি আরো ভোরবেলা হতো, এটা নয় হলো তো সকালবেলা, এটা যদি ভোরবেলা হতো তাহলে তো আমাদের পক্ষে লোকে জানারই একটা সুযোগ। এই যে বারবার এখন ফেলছে, কি করবেন পৌরসভার থেকে আপনারা? আজকেই বলেছি ফল ব্যবসায়ীদের, আমি আমাদের পৌরমাতা যিনি এসেছিলেন একটু আগে, সন্দীপ মাহাতো, আমাদের নিপুয়া বাবু, এরা সব এখানে এসেছিলেন। আমরা আলোচনা করে সমস্ত ফল মার্কেট বা যারা ব্যবসায়ীরা আছে এই এখানকার স্থানীয়, তাদেরকে নিয়ে এই বার্তাটা দিয়ে দিচ্ছি আমরা যে এখানে কোনো রকম আবর্জনা ফেলা যাবে না। যদি এরপর এরকম আবর্জনা ফেলার ঘটনা ঘটে তাহলে পৌরসভা আইন অনুযায়ী। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ।
পশ্চিমবঙ্গে জাল ওষুধের ছড়াছড়ি। যেভাবে চলছে জাল ওষুধের কারবার, জাল ওষুধ ড্রাগ কন্ট্রোলারের একটার পর একটা ব্যান করা হচ্ছে। মেদিনীপুরে দেখা গেল আরও একজন প্রসূতি মা জাল স্যালাইনের জন্য মারা গেলেন। এই আতঙ্ক গোটা রাজ্যের মানুষকে ঘিরে রেখেছে। শুক্রবার ক্রান্তি ব্লকের লাটাগুড়িতে এসে এমনই দাবি করলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিন তিনি চলে আসেন লাটাগুড়িতে। 1.5 মাসের একটি শিশু ভ্যাকসিন দেওয়ার পরে মৃত্যু হয়। শিশুর বাড়ির পরিবারের সঙ্গে সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি, পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সেখানে গিয়ে তিনি আরও বলেন, মৃতার পরিবারের সদস্যরা জানিয়েছেন ভ্যাকসিন দেওয়ার পরে শিশু অসুস্থ হয়ে পড়েছে। পরিবারের সদস্যরা চান ওষুধের জন্য যদি এটি হয়ে থাকে তাহলে দ্রুতই এ বিষয়টি নিষ্পত্তি দরকার, যাতে আর কোনো শিশুর এমন পরিস্থিতি না হয়। পাশাপাশি তিনি আরো বলেন, এখানে নতুন ব্লক হয়েছে, ব্লক স্বাস্থ্য আধিকারিক রয়েছেন, কিন্তু সঠিক পরিকাঠামো নেই। একই সঙ্গে পরিবারটির পাশে তিনি সবাইকে থাকতে আহ্বান জানিয়েছেন। অন্যদিকে এ বিষয়ে মৃত শিশুর পিতা কি বললেন শুনুন। বললাম যে আমাদের যেটা আছে বিচার বিভাগীয় যে ব্যবস্থাটা আছে, তো ময়নাতদন্তে যেটা মানে পোস্টমর্টমে যে রিপোর্টটা হবে, ওই রিপোর্টটা হচ্ছে ভিডিওগ্রাফি হবে ফার্স্ট টু লাস্ট। ভিডিওগ্রাফি হবে, তারপরে হচ্ছে ম্যাজিস্ট্রেটের ওখানে উপস্থিত অনুযায়ী ওই ভিডিওগ্রাফিটা করা হবে। করার পরে আর ওই সঠিক তদন্ত করে তার সুব্যবস্থা করার জন্য যে দোষী সাব্যস্ত যে আছে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা সঠিক ব্যবস্থা। আপনার ফরেনসিক রিপোর্টের দাবি করছেন? ফরেনসিক রিপোর্ট চাইছেন? এদিন মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, রাজ্য কমিটির সদস্য প্রদীপ দে, জেলা সম্পাদক শুভায়ু পাল, জেলা সভাপতি অর্পণ পাল সহ অন্যান্যরা। বাচ্চাটা তো মারা গেছে, আর ভ্যাকসিনটা নেওয়ার পরই বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। এখন পরিবারটা তো যা হারালো, কিন্তু তারপরে অনেকগুলো প্রশ্ন পরিবারের মাথায় আসছে এবং সেই প্রশ্নগুলোকে সাপোর্ট করে দিচ্ছে স্বাস্থ্য দপ্তরের কিছু ভূমিকা। যেমন পরিবার বলছে যে ভ্যাকসিন দিল, তারপরে স্বাস্থ্যকেন্দ্রটা বন্ধ করে দিল। বন্ধ কেন করবে? হতেই পারে কোনো একটা সমস্যা, সারাদিন তো কত কিছুই ঘটছে পশ্চিমবঙ্গে, তাই বলে উপস্বাস্থ্য কেন্দ্রটা বন্ধ করে তালা বন্ধ করে বাড়ি চলে যাবে? এটা হয় না। আর পশ্চিমবঙ্গে যেভাবে জাল ওষুধের ছড়াছড়ি হয়েছে, যেভাবে চলছে জাল ওষুধ, এবং সেই জাল ওষুধ সরকার নিজে বলছে যে জাল ওষুধ হওয়ার জন্যে ড্রাগ কন্ট্রোলার অফিসগুলো ওষুধগুলোকে একটার পর একটা ব্যান করছে। আমরা মেদিনীপুরে দেখলাম, এই জলপাইগুড়িতেই দেখলাম, আরও একজন প্রসূতি মা জাল স্যালাইনের জন্য মরে গেল। এবারে এই যে আতঙ্কটা গোটা রাজ্যের মানুষকে ঘিরে রেখেছে, এই আতঙ্ক থেকে বেরোতে পারছে না। এবং পরিবারের বাচ্চাটির মা, বাবা, আত্মীয় স্বজন, এদের একটাই কথা যে আরও একটা বাচ্চা এখানকারই, সেও অসুস্থ হয়ে পড়েছে। তাহলে যদি এটা ওষুধের জন্য কিছু গোলমাল হচ্ছে, তাহলে এটা দ্রুত ধরা দরকার, নিষ্পত্তি করা দরকার, আর যাতে কোনো বাচ্চার এরকম ঘটনা না ঘটে। মানে এই কথাটা একটা 54 দিনের বাচ্চা, যার ভবিষ্যৎ, যার স্বপ্ন, যার প্রত্যেক দিনের ওই বাচ্চাটার কথা, বাচ্চাটার সব রকমই তো একটা মা বাবার মানে তার সব থেকে বড় আবেগের এবং একদম নারীর টান। তো সেইটার নিয়েও বাচ্চার মা বাবা যে এই কথাটা বলছে, এইটা আমাদেরকেও সাহস দিচ্ছে যাতে আর কারো না হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে একটা নতুন ব্লক হয়েছে, সেখানে একটা ব্লক ঘোষণা করেছে রাজ্যের সরকার। সেখানে একটা স্বাস্থ্য BMOHও আছে, স্বাস্থ্য দপ্তরও আছে ব্লক লেভেলের, কিন্তু তার কোনো সঠিক পরিকাঠামো নেই। কার কাছে যাবে, কি বলবে, কে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে, উপস্বাস্থ্য কেন্দ্র তো কি দেখবে, কোন ব্যাচের ওষুধ আসছে, কি হচ্ছে, কোন ডাক্তার দেখবে, কি বলবে, কারো কিচ্ছু নেই। FIR করতে গেল পরিবার, পুলিশ যথেষ্ট গাফিলতি করলো, তাই তো টাল বাহানা করতে লাগলো পুলিশ।
একটা মানুষ একটা এফআইআর করতে যাচ্ছে, যেতেই পারে, আপনি এফআইআরটা নেবেন, ছানবিন করবেন, করে নিয়ে আপনার কথা যা বলবেন বা তার এগেনস্টে যেটা আপনার এগোবে। এফআইআর নেবেন কি নেবেন না তার জন্য উপরে ফোন করতে হবে 20টা, আর ততক্ষণ একটা 54 দিনের বাচ্চা হারানো মা বাপকে আপনাদের কাছে ছুটতে হবে। এই যে গোটা বিষয়টা, এই বিষয়টা গোটা রাজ্যের মানুষের মনে জাল ওষুধ সম্পর্কে একটা আতঙ্ক তৈরি করছে। আমরা বলবো, পরিবার দাবি করেছে যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সম্পূর্ণ ভিডিওগ্রাফি করে পরিবারের একজনের উপস্থিতিতে যাতে ওই বাচ্চাটার পোস্টমর্টম হয়। এটা বলতেও আমাদের মানে বুকে, মাথায়, মুখে সব জায়গায় ব্যথা হচ্ছে। ধীমান রায় রিপোর্ট। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, জলপাইগুড়ি জেলা আদালতে কর্মবিরতি আইনজীবীদের। বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের 1 নম্বর গুমটি এলাকায় আইনজীবীর গাড়ির ধাক্কায় এক যুবকের আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনজীবীদের ওপরে চড়াও হন বেশ কয়েকজন, মারধর করা হয় বলে অভিযোগ। 4 জনের নামে অভিযোগ দায়ের করেন আইনজীবীরা। অভিযোগ, রাত থেকে পুলিশ এই ঘটনায় তেমন অর্থে কোনো রকম পদক্ষেপই নেননি। এমনকি একজনকে গ্রেপ্তার করা হলেও বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এদিন জলপাইগুড়ি জেলা আদালতে কর্মবিরতি ডাকেন আইনজীবীরা। গতকাল সন্ধ্যায় 1 নম্বর ঘুমটি, যেটাকে বলে আশ্রম পাড়ার নিকটে, একটা অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে গাড়িতে যারা ছিল, আমাদের লয়াররাও ছিল, তাদের ব্রুটালি অ্যাসাল্ট করে এলাকার লোকজন, এবং তারপরে কিছু স্থানীয় লোক তাদের ইনজিওরকে এবং আমাদের যাদের ব্রুটালি অ্যাসাল্ট করছে তাদের মেইনা নার্সিংহোমে নিয়ে আসে, এবং আমরা ছুটে যাই। এবং তারপরে আমরা লক্ষ্য করি যে ওখানে কিছু হুলিজম করে, যারা ব্রুটালি অ্যাসাল্ট করছে তারা এসে নার্সিংহোমে একটা অ্যাসাল্ট করার পরিকল্পনা গ্রহণ করে। এ ব্যাপারে আমরা পুলিশ প্রশাসনকে জানাই। পুলিশ প্রশাসক থেকে আইসি আসেন, নিজে থাকেন, নিজে 1.5 ঘন্টা থাকেন, কিন্তু আমরা মানে আমাদের যেটা মনে হয়েছে, এই এত বছরের আইনজীবী অভিজ্ঞতার থেকে তিনি নিষ্ক্রিয় ছিলেন, তার ভূমিকাটা ভালো ছিল না। এর বিরুদ্ধেই আজকে আমাদের প্রতিবাদ। এবং যারা মেইন কালপিট তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হলো না বলা সত্ত্বেও, এবং তিনি যা ঘটনা ঘটালেন আর কি, 1.5 ঘন্টা ধরে ওখানে প্রশাসনটা অন্যের হাতে থাকলো, এইটা কাম্য ছিল না জলপাইগুড়ির মতো শহরে। হ্যাঁ, পুলিশ প্রশাসন থাকতে প্রশাসনটা অন্যের হাতে থাকবে, এটা আইনজীবীরা আশা করে না। কর্মবিরতি করলেন, প্রচুর মানুষ তো এসেছিল, আজকে ফিরে গেলেন, আগামীতে কি কর্মসূচি? আমাদের আজকে বলে দেখবো যে পুলিশের ভূমিকাটা কি, কোন ধরনের ভূমিকা থাকে। আমরা তো অবসান চাইবো যারা পুলিশের এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে, যারা প্রোটেকশন দিতে পারছে না মানুষকে। তারপরে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আজকে আমাদের কর্মবিরতি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। নারী সুরক্ষায় 2013 সালে গঠিত হওয়া আইনের বাস্তবায়নের দাবি জানালো আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি। শুক্রবার জলপাইগুড়ি জেলা শাসকের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে কমিটি। উপস্থিত ছিলেন পর্ণা নাগ, সোমা নিয়োগী, পিয়ালি গুহরায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন জেলা শাসকের হয়ে স্মারকলিপি গ্রহণ করলেন জেলা পরিষদের এমডিএম রৌনক আগরওয়াল। এমনটাই জানানো হয়েছে কমিটির পক্ষ থেকে। কমিটির অভিযোগ, অনেক সরকারি অফিস, বেসরকারি সংস্থা, সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে আইসিসি কমিটি গঠিত হয়নি, অথবা গঠিত হলেও নন ফাংশনিং অবস্থায় পড়ে রয়েছে। আইসিসি কমিটি সব ক্ষেত্রে বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সমাজের শ্রম মজুরি এখনো পর্যন্ত চালু হয়নি। এরই পাশাপাশি পুরুষ এবং মহিলা শ্রমিকদের বেতনের বৈষম্য রয়েছে। বিভিন্ন অফিস, ফ্যাক্টরি সহ যেখানে অনেক মহিলা কাজ করেন, সেখানে মহিলাদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা, রেস্টরুম নেই। এছাড়াও একাধিক দাবিতে এই দিনের স্মারকলিপি প্রদান করা হলো। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন কমিটি থেকে আমরা মহিলা সদস্য যারা রয়েছে তারা আমরা এসেছি। আমরা এখন জেলা পরিষদের সামনে আছি। জেলা এডিএম এর সঙ্গে আমাদের কথা হয়েছে।
নারী সম্পর্কিত বিভিন্ন রকমের প্রবলেম রয়েছে, যেমন নারীর ভায়োলেন্স থেকে শুরু করে নারী ট্রাফিকিং থেকে শুরু করে মলেস্টেশন, সেই জিনিসগুলো রয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন যে সকল পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে এই লেটারে, তার মধ্যে প্রথমই যেটি হচ্ছে সেটা হচ্ছে নারী সুরক্ষা আইন। 2013 সালে যেই নারী সুরক্ষা আইন করা হয়েছিল, সেই নারী সুরক্ষা আইন কিন্তু আমাদের গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট বা প্রাইভেট যে কোনো সেক্টরে সবসময় পুরোপুরিভাবে দেখা যাচ্ছে না। সর্বস্তরে, সেটা প্রাইভেটই হোক এবং গভর্নমেন্ট অফিসই হোক, হসপিটাল হোক, কনস্ট্রাকশন সাইট হোক বা ফ্যাক্টরি হোক, কোনো জায়গায় কিন্তু দেখা যাচ্ছে না। এই বিষয়ের উপর আমরা ভীষণভাবে জোর দিয়েছি। এছাড়াও চা বাগানের যারা শ্রমিকরা রয়েছেন তাদের কেস নেই, তারা শিশুদের নিয়ে সেই চা বাগানে তাদের কাজ করতে হচ্ছে, ঠিকমতো তাদের দেখভাল করতে পারছে না, এই বিষয়টিও আমরা উল্লেখ করেছি। এছাড়াও যে আশা ওয়ার্কার যারা রয়েছে, সেই আশা ওয়ার্কারদেরও কী হচ্ছে যে ডেলি ওয়েজ সেটা তো একদমই কম। এছাড়া প্রভিডেন্ট ফান্ড নেই, অন্যান্য যে সকল ফেসিলিটি থাকা দরকার সেসব তো নেই। এছাড়াও যেটা হয়েছে, ওদের নাইট ডিউটিও পড়ছে, কিন্তু নাইট ডিউটির ক্ষেত্রে দেখা গেছে তারা যখন ডিউটির থেকে যাচ্ছে, অ্যাম্বুলেন্স পাচ্ছে, পরবর্তীতে হয়তো ফেরার সময় তাদের প্রবলেম হচ্ছে, সেখানে তারা যাতে গুড একটা এনভায়রনমেন্ট পায় সেটার কথাও আমাদের বলা হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পূর্ণবয়স্ক একটি বাইসনের মৃতদেহ উদ্ধার হলো শুক্রবার। ধূপগুড়ি ব্লকের জলপাইগুড়ি বন বিভাগের মোড়াঘাট রেঞ্জ লাগোয়া সোনেখালি বিটের 1 নম্বর সেকশনে এই পূর্ণবয়স্ক বাইসনের দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন জঙ্গল সংলগ্ন গ্রামবাসীদের নজর আসে বিষয়টি। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ। মোড়াঘাট রেঞ্জের রেঞ্জার, বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরাও আসেন। তবে ময়নাতদন্তের পরে বাইসনটির মৃত্যুর আসল কারণ জানা যাবে, এমনটাই জানান উপস্থিত বনকর্মীরা। স্থানীয়রাই সকালবেলায় বাইসনটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেন বন দপ্তরকে। না, আমাদের একটি পূর্ণবয়স্ক ইন্ডিয়ান গড়ের ক্যারাকাস উদ্ধার হয়েছে। আমরা আমাদের হায়ার অফিসিয়ালকে জানিয়েছি, তার সাথে সাথে হায়ার অফিসিয়ালের নির্দেশ অনুযায়ী যিনি ভেটেরিনারি সার্জন যারা আছেন তারা আসবেন, পোস্টমর্টেম হবে, তারপরে আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী। এটার এক্সাক্ট লোকেশন কি আছে? এটা সোনাখালি বিট আছে, গারোকোটার কাছে আছে। আচ্ছা, মানে এই ফরেস্টে কোনো সেকশন আছে কি? এমনি একটা কম্পার্টমেন্ট আছে, GHT-1 কম্পার্টমেন্ট। স্যার, প্রাথমিকভাবে কি বোঝা যাচ্ছে, মানে কি কারণে এই ঘটনা ঘটনা বলা মুশকিল, তার জন্য পোস্টমর্টম করতে হবে। তো এটি অনেক বয়স্ক একটি বাইসন, সম্ভবত বয়সের কারণেই হওয়ার সম্ভাবনা। স্থানীয়রা বলছে এর আগে তারা অসুস্থ অবস্থাতেই ছিল নাকি? না না, এটা অনেক বয়স্ক এবং এটা এখানেই থাকে, অনেক দিন থেকে এখানেই থাকে। এটা এখানকার বলতে পারেন রেসিডেন্সিয়াল বাইসন। কতদিন আগে এই মানে মৃত্যুর হতে পারে? এটা তো খুব বেশি হলে সময়টা এখন পোস্টমর্টম করে হয়তো জানা যাবে, কিন্তু খুব বেশি হলে 24 ঘন্টা, খুব বেশি হলে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত 1.5 বছরের শিশু, প্রয়োজন রক্তের, তাও আবার বি নেগেটিভ। খবর পেয়ে খাকি উর্দি পরে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে রক্তদান করলেন সদর ট্রাফিক আইসি অমিতাভ দাস। জলপাইগুড়ির ধূপগুড়িতে শিশুটির বাড়ি। সদর ট্রাফিক আইসি অমিতাভ দাস বলেন, জলপাইগুড়ি ব্লাড ব্যাংক থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। একজন বাচ্চার রক্তের দরকার ছিল, আমার কাছে খবর এলো, তাই দিলাম। এটা আমাদের কোনো ব্যাপার না, এটা আমরা রেগুলার দিয়ে থাকি। জলপাইগুড়ি জেলা পুলিশের প্রত্যেকেই চেষ্টা করে রেগুলার রক্ত দেওয়ার। আর
যদি আর নিজে না পাই আমরা জোগাড় করে দেওয়ারও চেষ্টা করি। এটা একটা আন্দোলন, এটাতে সবাই এগিয়ে আসুক যখন যার প্রয়োজন পড়বে, এটাই আমরা জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণের কাছে আমাদের আবেদন। থ্যালাসেমিয়া পেশেন্ট বয়স কত হবে স্যার? শুনে এই 2 বছরের কাছাকাছি বয়স। এর আগেও তো আপনি এই পেশেন্টকে হ্যাঁ, এই পেশেন্টকে দিয়েছি। সেদিনও খুব ক্রিটিক্যাল ছিল, যেহেতু বিরল রক্তের গ্রুপ ওনার পক্ষে জোগাড় করা মুশকিল, তো জলপাইগুড়ি জেলা ব্লাড ব্যাংক থেকে আমার সঙ্গে যোগাযোগ করে আমি চলে আসি। অন্যদিকে শিশুর বাবা সুভাষ দাস জানিয়েছেন তার মেয়ের রক্তের প্রয়োজন ছিল। স্বয়ং পুলিশ কর্তা এসে এভাবে রক্তদান করাতে অভিভূত তিনি। অমিতাভ স্যার, আইসি স্যার অমিতাভ দাস এর আগেও আমার মেয়েকে রক্ত দিচ্ছে। স্যারকে অনেক ধন্যবাদ জানাই, খুব উপকৃত হলাম। কে ভর্তি আপনার? কি আমার মেয়ে 1.5 বছরের বাচ্চা, থ্যালাসেমিয়া, 2 মাস পর পর রক্ত লাগে। কি পজিটিভ রক্ত? বি নেগেটিভ রক্ত। আজকে কে দিল? আজকে স্যার, আইসি স্যার অমিতাভ দাস। কি বলবেন স্যারের এই উদ্যোগকে? স্যার অনেক ধন্যবাদ, অনেক। এই স্যার আর কি বলার। এর আগেও তো স্যার দিয়েছেন? হ্যাঁ, এর আগেও স্যার দিয়েছিলেন। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন বিষাক্ত গোখরো সাপ দেখে আতঙ্কর পরিবেশ সৃষ্টি হল জলপাইগুড়ি সুনীতিবালা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে। এরপর খবর দেওয়া হয় গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে। খবর পেয়ে মুহূর্তের মধ্যেই বিদ্যালয়ে পৌঁছে যান গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস এবং সভাপতি বিনোদ আগরওয়াল। উদ্ধার হয় একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ। সাপটি উদ্ধার হতেই আতঙ্কমুক্ত হন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, ভেন্যু ইনচার্জ থেকে শুরু করে পুলিশ কর্মীরাও। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানিয়েছেন, জলপাইগুড়ির সুনীতিবালা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পূর্ণবয়স্ক গোখরো সাপ দেখে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। সেটিকে উদ্ধার করে সকলকে আতঙ্ক মুক্ত করতে পেরে ভালো লাগছে। সুনীতিবালা সদর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমাদের কাছে খবর আসে যে একটা গোখরো সাপ স্কুলের যে মাঠ, মানে ভিতরে যে কম্পাস, সেখানে ঘুরে বেড়াচ্ছে কয়েকদিন ধরেই। তো সেখানে আমাদের খবর পেয়ে আমরা আসি, কারণ এখানে একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছিল। আমরা আসি এবং একটা পূর্ণবয়স্ক গোখরো সাপকে উদ্ধার করি। এই মুহূর্তে স্কুলকে আতঙ্কমুক্ত করতে পেরে ভালো লাগছে। অন্যদিকে জলপাইগুড়ি সুনীতিবালা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাস জানান, সাপটিকে উদ্ধার করায় আতঙ্কমুক্ত হওয়া গেল। বিদ্যালয়ে আজকে পরীক্ষা চলাকালীন একটি গোখরো সাপ ধরা পড়ে। আমরা সঙ্গে সঙ্গে সেন্টারকে জানাই 1303। সেখান থেকে আমাদের যিনি সেন্টার কাউন্সিল নমিনি তিনি আসেন এবং ওনাদের অনুমতিক্রমে আমরা গ্রিন জলপাইগুড়ির অঙ্কুর দাসকে খবর দেই। শ্রী অঙ্কুর দাস মহাশয় ঘটনাক্রমে আমাদের সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের একজন অভিভাবক বটে, তিনি আসেন এবং সাপটিকে ধরে নিয়ে যান। আমাদের সঙ্গে এখানে কিন্তু যিনি সেন্টারের কাউন্সিলের নমিনি তিনিও আছেন। এখানে পরীক্ষা তো চলছে, আজকে একটা আতঙ্কের পরিবেশ তো ছিল। হ্যাঁ, এখন আতঙ্ক পরিবেশ তো নিশ্চয়ই ছিল। এখানে আমাদের সিনিয়র টিচার্সরা রয়েছেন। আমরা সত্যিই ভাবছিলাম যে প্রয়োজনে পরীক্ষা হলে পরে বাচ্চাদের পেছনের গেট দিয়ে বের করে দেব, কারণ সাপ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার সত্যিই অভাব আছে। সাপ এই শব্দটাই যেন আমাদের মধ্যে একটা, মানে এখন আতঙ্কমুক্ত আপনারা। আমরা এখন আপনার নাম এবং পরিচয়টা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ক্রিকেট খেলার প্রসারের লক্ষ্যে জলপাইগুড়িতে এলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি। এছাড়াও সিএবির প্রতিনিধি সুশান্ত ব্যানার্জি, প্রবীর চক্রবর্তী, রক্তিম বণিক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সিএবি সভাপতি হওয়ার পর এই প্রথম জলপাইগুড়িতে এলেন স্নেহাশিস। তার এই সফরকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার দপ্তরে সকাল থেকেই ছিল সাজো সাজো রব। শুক্রবার বিকেলে তিনি ডিএসএ কার্যালয়ে আসেন। এদিকে তাকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি গৌতম দাস, সাধারণ সম্পাদক সুহৃদ মণ্ডল, এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য পদাধিকারী ব্যক্তিরা।
দেখুন, বেসিক কারণ হচ্ছে প্রথমবার আমার জলপাইগুড়ি আসা। এখানে গত 2 বছর, স্পেশালি এই বছর আমরা ক্রিকেটটাকে অনেকটা ভাবে প্রসার করেছি এবং এখানে ক্রিকেটের যে পরিকাঠামো সেটা কি জায়গায় দাঁড়িয়ে আছে সেটা একটা আমাদের জানার ইচ্ছা, তার জন্য নিজের চোখে এসে দেখার করতে পারি। এবং খালি জলপাইগুড়ি না, বিভিন্ন ডিস্ট্রিক্টে গত 2 বছর আমি আমার অন্যান্য অফিস বেয়ারার্সরা, প্রদীপদা, অনারারি সেক্রেটারি আমরা ঘুরে ঘুরে দেখেছি। কারণ ডিস্ট্রিক্ট সবসময় ওয়েস্ট বেঙ্গলের স্পোর্টসের একটা বিরাট বড় অঙ্গ এবং আপনি যদি যে কোনো স্পোর্টসে দেখেন, সে ক্রিকেট হোক, ফুটবল হোক, টেবিল টেনিস হোক, যে কোনো স্পোর্টস, অ্যাথলিট হোক, আজকে যে আমরা ন্যাশনাল গেমসে এত ভালো করলাম, যদি আপনারা দেখেন মোস্টলি ডিস্ট্রিক্ট। সেই জন্য ডিস্ট্রিক্টে যাতে স্পোর্টসটা আরও ভাবে, কারণ আমি ক্রিকেট নিয়ে বলতে পারি, কারণ ক্রিকেটে যেহেতু আমরা ক্রিকেটের মধ্যে দিয়ে আসি, এখান থেকে ক্রিকেট যাতে আরও ভাবে প্লেয়ার উঠে আসে সেই চেষ্টা সিএবি গত 2-3 বছর ধরে আমরা প্রচণ্ডভাবে করে যাচ্ছি। এবং আমাদের যত ওমেন্স ক্রিকেট আছে, যদি আমরা দেখি তাহলে মেজরিটি হচ্ছে ডিস্ট্রিক্টস, তারা ডিস্ট্রিক্টস থেকে আসে। তার জন্য ডিস্ট্রিক্টসে ওমেন্স ক্রিকেট আমরা বিরাটভাবে খেলা চারদিকে আমরা ছড়িয়ে দিয়েছি। এবং মেন্স ক্রিকেটেও আমাদের আন্ডার জুনিয়র স্তরে, মানে আন্ডার 16, আন্ডার 19 প্রচুর ক্রিকেটার ডিস্ট্রিক্ট থেকে এসছে। এবং আপনি যদি কলকাতা ক্লাব ক্রিকেট দেখেন, আজকের দিনে দাঁড়িয়ে মেজরিটি ভালো প্লেয়াররা সবাই কিন্তু ডিস্ট্রিক্ট থেকে আসে। দ্যাট মিনস ডিস্ট্রিক্ট বিকামস আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন বেঙ্গল ক্রিকেট। বাকি স্পোর্টসে তো আছে, সেই জন্যই প্রতিটা ডিস্ট্রিক্ট আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তাদের সুযোগ সুবিধে কী ধরনের আরও প্রয়োজন সিইবির তরফ থেকে, কারণ আমরা সবসময় ডিস্ট্রিক্টকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, তার জন্যই বেসিক্যালি আসা। দেখুন, এই ট্যালেন্টটাকে সার্চ করতে হবে ডিস্ট্রিক্টকে। তারা এখানে যে টুর্নামেন্ট হয়, আমরা ইউনিফর্ম কোচিং করাই, এই ধরনের প্রচেষ্টার মধ্যে দিয়ে ডিস্ট্রিক্টের একটা দায়িত্ব, সে তারা প্লেয়ারদের নোটিস করবে কোন কোন প্লেয়ার ট্যালেন্টেড প্লেয়ার আছে, কারণ ট্যালেন্ট লুকিয়ে আছে কোথাও না কোথাও। সেটাকে বার করাটা হচ্ছে সেই স্তরের, সেই জেলার একটা দায়িত্ব। সেই দায়িত্বটা জেলাকে নিতে হবে। তারপর যে সাহায্য দরকার, প্র্যাকটিস ফেসিলিটিস দরকার, আমাদের যে ক্যাম্প হয়, ডিস্ট্রিক্টে যে খেলা হয়, তারপর সেখান থেকে ভালো প্লেয়ার এলে তখন তার দায়িত্ব সিএবি নিয়ে নিই আমরা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ির পাহাড়পুরের প্রধান পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই পরপর 3টি বাড়ি, চাঞ্চল্য এলাকায়। রাজ্যে জাল ওষুধের ছড়াছড়ি, শিশু মৃত্যুর ঘটনাকে ঘিরে লাটাগুড়িতে এসে বললেন রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। ক্রিকেট খেলার প্রসারের লক্ষ্যে জলপাইগুড়িতে এলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।